আজ ৩১ জুলাই স্বৈরতন্ত্রের ভিত কাঁপিয়ে দেওয়া মার্চ ফর জাস্টিস কর্মসূচির দিন। সরকারের নির্মম হত্যাযজ্ঞ ও গণগ্রেপ্তারে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন বিচারাঙ্গন ঘিরে জমায়েত হয় ছাত্র জনতা। রাষ্ট্রের হাতকড়া আর জিঞ্জির ভাঙার আওয়াজ ওঠে বিপ্লবী কণ্ঠে। সুকান্ত সরকারের ক্যামেরায় মাকসুদুন নবীর রিপোর্ট। মাদার গেটে আসার পরেই একদল পুলিশ হুন্নে হয়ে আমাদেরকে ধরার জন্য দৌড়ে আসলো আমাদের দিকে। যখন আমাদের জুনিয়রদের দিকে তারা দৌড়ে আসছিল, তখন আমি সামনে গেলাম। ঠিক তখনই আমার পিছন থেকে আমার কোমরে ধরে আমাকে টেনে নিয়ে যাওয়া শুরু করলো। আপনার নাম কি? ২৪-এর ৩১ জুলাইয়ের মার্চ ফর জাস্টিস কর্মসূচির গল্প বলছিলেন নূর হাসান, যিনি পুলিশের রক্তচক্ষুকে দেখিয়েছিলেন অগ্নি প্রতিমূর্তি। যখন আমাকে প্রিজন ভ্যানে ঢুকানো হলো, তখনই আমি বুঝে গিয়েছি আজ হয়তো বা আমার শেষ দিন। আজ যদি আমি এই জাতির উদ্দেশ্যে কিছু মেসেজ দিয়ে যেতে পারি, সেই মেসেজকে বহন করেই হয়তো পরবর্তী আন্দোলনে একটু আগুন জ্বলবে। সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। প্রিজন ভ্যানের সামনে সেদিন মানব ব্যারিকেড হয়ে দাঁড়িয়েছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী নুসরাত জাহান। গাড়িটা ঠিক এই যে মাদার গেটের বটতলার এই পাশে ছিল। তো আমি এখান থেকে ওই জায়গা থেকে দৌড়ে এসে আমি ঠিক গাড়ির সামনে দিয়ে দাঁড়াই। তো সেই মুহূর্তেই হচ্ছে প্রায় ৮ থেকে ১০ মিনিট পরে ওই জায়গায় ৩ জন লেডি পুলিশ আসে এবং আমাকে ওই জায়গা থেকে টেনে নিচে নিয়ে যায় এবং তারপরই হচ্ছে গাড়িটা ছেড়ে দেয়। দুঃসাহসী নুসরাত আর নূর হাসানরা কথা রেখেছিলেন। দ্বিগুণ হয়ে ফিরেছিলেন ৩৬ জুলাইয়ের নতুন ফাগুন সঙ্গে নিয়ে। তারা এক পর্যায়ে আমাকে রমনা থানা থেকে ছেড়ে শাহবাগ থানায় নিয়ে যায়। শাহবাগ থানাতেও আমার শিক্ষক, সিনিয়র জুনিয়ররা আবার এসে একত্রিত হয়। তখন মুচলেকা নিয়ে আমাকে ছাড়া হয়। তারা আর আমাকে আটকে রাখতে পারেনি। ওই দিনের পর থেকে এই রাস্তা দিয়ে আমি যতবার গিয়েছি, ততবার আমি প্রায় ফার্স্ট টু লাস্ট অবধি আমি তাকিয়েছিলাম। মনে হচ্ছিল যে ওই ঘটনাটা বারবার আমার চোখের সামনে ভাসছে। ওই সময় তো নিজের মৃত্যুর ভয় একদমই ছিল না। কেটে গেছে ৩৬৫ দিন, কিন্তু হাইকোর্টের মাজার গেটের সামনে প্রতিবাদের মুহূর্তগুলো তাদের কাছে আজও জ্বলে। শুধু ফিকে হয়ে গেছে জুলাইয়ের নিঃস্বার্থ কিছু প্রত্যাশা। এত ভাই বোন শহীদ হয়েছে, তাদের যে ত্যাগ, সেই ত্যাগের স্বীকৃতি এবং তাদের যে আত্মদান, তাদেরকে যে এভাবে নৃশংসভাবে মারা হলো, সেই হত্যাগুলোর বিচার আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু যতই দিন যাচ্ছে এই বিষয়গুলো ধোঁয়াশা করা হচ্ছে। সেই জিনিসগুলো আমাদেরকে এখনও ব্যথিত করে। ৫ আগস্টের পরে সরকার কেন্দ্রিক একটা চেতনা বশীভূত হয়েছে আমার যেটা মনে হয়। কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না, টু বি অনেস্ট আমার মনে হয় না যারা আসলে এই বিপ্লবটাকে ধারণ করে তারা এগুলার কোনো কিছু নিয়ে চিন্তিত। রাজনৈতিক হিসাব নিকাশের বাইরে জুলাই যাদের কাছে পবিত্র এক লড়াই, তারা এই সময়ের নানা অসঙ্গতির মাঝেও জুলাই প্রশ্নে থেকে যেতে চান প্রতিশ্রুতিবদ্ধ। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।